এখন বিয়ের মরশুম চলছে, তাই আমারও একটা বিয়ের নিমন্ত্রণ পড়েছিল। আমিও চলে গেছিলাম সোনারপুরে আমার এক বোনের বিয়েতে। ছিল দারুণ সব সুন্দর সুন্দর আয়োজন, সুন্দর ডেকোরেশন। এন্ট্রান্সে ঢোকার মুখেই ঝাড়বাতি লাইটটা দিয়ে সুন্দর ডেকোরেশনটা সবার নজর কাড়ছিল। তাই সবাই দাঁড়িয়ে ওখানেই ফটো সেশন স্টার্ট করে দিয়েছিল। আর ভেতরে ঢুকে দেখি কনেরও ফটো সেশন চলছে। তাই আমিও দাঁড়িয়ে পড়েছিলাম ছবি তোলার জন্য। সেই ছবিটা তোমরা একটু পরেই দেখতে পাবে। কি জানি, পরে ভাবলাম যদি ভিড় হয়ে যায় তাহলে কনের কাছে হয়তো আর জায়গাই পাবো না। বোন আজ কোণে বলে কথা। লগ্ন একটু রাতের দিকেই ছিল, তাই আমরা যখন গেছিলাম তখন বিয়ের রিচুয়ালস কিছু স্টার্ট হয়নি। আর বিয়ের জায়গাটাও সাজানো হয়েছিল খুব সুন্দর করে। আর চলছিল, তার পাশেই চলছিল লাইভ মিউজিক। আর আমরা যখন গেছিলাম তখনও খাওয়া দাওয়া কারোর কিছু স্টার্ট হয়নি। আর পাশে লাইভ মিউজিক চলছিল বলে সবাই লাইভ মিউজিকটাই শুনছিল খুব মন দিয়ে। আর আমরাও তাই বসে পড়েছিলাম লাইভ মিউজিক শোনার জন্য। বেশ অনেকক্ষণ লাইভ মিউজিক শুনছিলাম, শুনতে বেশ ভালোই লাগছিল। আর ফাঁকা ফাঁকা ছিল তো, তাই গানটা বেশ মনও কাড়ছিল। তাই বসে অনেকক্ষণ সময় ধরে আমরা ওই লাইভ মিউজিকটা এনজয় করেছিলাম। আর তারপরেই গুটি গুটি পায়ে এগিয়ে গেছিলাম স্টার্টারের দিকে। স্টার্টারে ছিল গন্ধরাজ চিকেন ফ্রাই, ছোট ফিশ ব্যাটার ফ্রাই, ফিশ বল আর চিজ কর্ন বল। আর যার মধ্যে এই চিজ কর্ন বলটা ছিল ফাটাফাটি, জাস্ট দুর্দান্ত। একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। আর ভেতরে চিজ আর কর্নের যে কন্ট্রাস্ট, সেটা দারুণ দুর্দান্ত লাগছিল। এরপরে আমাদের মুখটা একটু টকঝাল মিষ্টি করব বলে নিয়ে নিয়েছিলাম ফুচকা। তারপরেই বসে গেছিলাম রাতের ডিনারে। আর ডিনারে ছিল নরম গরম গরম নান, সঙ্গে কিমা চানা আর স্যালাড। তারপরেই ছিল ফিশ ফ্রাই। ধনেপাতা আর গার্লিকের ম্যারিনেশনে ফিশ ফ্রাইটা খেতে লাগছিল দারুণ। আর মাছটা ছিল একদম ফ্রেশ ভেটকি মাছ। আর টেস্টটা এতটাই সুন্দর হয়েছিল যে মনে হয়েছে যে বাড়িতে এসে আমি একবার ট্রাই করবই। আর বাড়িতে আমি ট্রাই করলে অবশ্যই তোমাদের সাথেও সেটা শেয়ার করব। এরপরেই চলে এসেছিল দই কাতলা। টক মিষ্টি ঝাল ফ্লেভারের এই দই কাতলার সাথে পিস পোলাওয়ের কম্বিনেশনটা ছিল অনবদ্য। তাই কাতলা মাছের এই গ্রেভিটা দিয়ে ভাত বা রাইস খেতে খুবই ভালো লাগছিল। তাই সেটাই খাচ্ছিলাম। এরপরে মেনুটা তোমাদের সবার চেনা, সবার জানা, সবার ফেভারিট, সেটা হলো মাটন। আর মাটনটাও হয়েছিল একদম নরম তুলতুলে, একদম ঘরোয়া মাটনের মতো। তেলটাও বেশ কম ছিল, ফলে খেতেও অসুবিধা হচ্ছিল না। অনেক সময় তেল বেশি থাকলে কি হয়, গাটা গুলিয়ে যায়, কিন্তু এক্ষেত্রে সেটা একদমই হচ্ছিল না। আর প্রত্যেকটা পিস হাতে দিলেই একদম ভেঙে যাচ্ছিল, এতটাই নরম আর তুলতুলে হয়েছিল সফট মাটনটা। আর এই সফট মাটনের গ্রেভি আর মাটনটা দিয়েও রাইস খেতে লাগছিল খুবই ভালো। প্রতিটা পিস ছিল একদম নরম তুলোর মতো, হাতে দিলেই ভেঙে যাচ্ছিল। আর এই মাটন খাওয়ার পর্ব শেষ করেই আমরা চলে গেছিলাম ডেজার্টের দিকে। আর ডেজার্টে ছিল ফ্রুট চাটনি, পাঁপড়, কালাকাঁদ সন্দেশ আর গোলাপ জামুন। আর লাস্টে ছিল ম্যাঙ্গো আইসক্রিম, যেটা খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম। ফিরে আসার সময় দেখি তখন গানের আসর বেশ জমে উঠেছে। আজ এটুকুই। টাটা।